কন্ট্যাক্ট নাম্বার আমার প্রত্যেকটা ভিডিওর নিচে দেওয়া হয়। আমার সাথে যোগাযোগ করতে গেলে ডিরেক্ট ওই নাম্বারে নক করতে হবে, আগে মেসেজ দিতে হবে কে কোথা থেকে বলছো। তো আজকের সাবজেক্টটা হচ্ছে যে আজকাল অনেকেই যখন আমার সাথে মেয়েদের মধ্যে যোগাযোগ করে, তো তাদের সাথে কথা বলা, অডিও কল, তারপরে প্রয়োজন বুঝে ভিডিও কল এক্সেট্রা এগুলো করে আমি দেখি যে তাদের মধ্যে অনেকেই নিজেকে বেশ মেকআপ করে একটা বিশাল পরিবারের কেউ বোঝাতে চাইছে। তো আর কয়েকজন মেয়ে আমাকে বলেও যে মহিলা ভালো জায়গায় তারা হয়তো কাজ করছে, যে তাদের স্বপ্ন হচ্ছে বিয়ের পর তার হাজব্যান্ড তাকে রানীর মতো রাখবে। তো সেই সাবজেক্টটা নিয়েই আজকে কথাটা বলবো যে দেখো, রানীর মতো রাখবে সেই জন্য এতটা পর্যন্ত জামা কাপড় পরে, মুখটা পেইন্ট করে বা ড্রেস বা দামি কিছু পরে তুমি নিজেকে শো করছো। ফার্স্ট কথা হলো এখানে দেখতে হবে যে তুমি রানীর মতো, তুমি কি নিজে রানীর মতো? রানী হতে গেলে যা যা কোয়ালিটিস লাগে সেটা কি তোমার আছে? এই ছকে সেটা ধরা যাবে। 2 নম্বর কথা হচ্ছে, তার তুমি চাইছো যাকে বিয়ে করবে সে রাজার মতো হবে। তো রাজাকে কিন্তু যার অনেক ক্ষমতা আছে বা টাকা আছে, সে কিন্তু তোমাকে অনেক সময় দেবে না, তোমার হাত ধরে পার্কে বা বিভিন্ন জায়গায় সে যাবে না, কারণ তার সময় নেই। তুমি রাজা সিলেক্ট করছো। এটাও বুঝতে হবে তোমার মধ্যে কি সেই কোয়ালিটিস আছে যে যে ছেলেটির টাকা, ক্ষমতা, সমস্ত কিছু রাজার মতো যদি বলি, সে তার ওই কোয়ালিটিসগুলো আছে, সে তোমাকে সিলেক্ট করবে কেন? তোমার মধ্যে কি আছে? এই সত্যি কথাগুলো বুঝতে হবে। এই বাস্তবের মাটিতে পা দিয়ে চলতে গেলে এখানে যেটা লাগে, ফার্স্ট অফ অল চন্দ্রের পজিশন। পুরো ম্যাটারটাকে ক্লিন অ্যান্ড ক্লিয়ার করে বোঝা। রাজা সিলেক্ট করছো, কিন্তু সে তোমায় সিলেক্ট করবে কেন? তোমার মধ্যে কি কোয়ালিটিস আছে? এবার তুমি চাইছো রাজার মতো, কিন্তু যেহেতু তুমি নিজেকে এরকম সাজিয়ে গুছিয়ে ফলসভাবে তার কাছে পেশ করছো, আজ নাও কাল সেটা যখন ধরা পড়বে, তখন কিন্তু একটা বিশাল রকম ক্র্যাশ তৈরি হবে। আবার এমনটা তো নয় যে তোমার রাজাও ভালো লাগছে, আবার এমনও চাইছো যে সে হাসবে, খেলবে, তোমায় হাসাবে, তোমায় তুমি মনে করছো এটা তোমায় রানীর মতো রাখা, বিয়ের আগে এবং বিয়ের পরে। ভালোভাবে বুঝতে হবে। আমি কারোকে ব্যক্তিগতভাবে আঘাত করছি না, ম্যাটারটা বুঝতে হবে। এটা একটা উদাহরণ দিচ্ছি। তুমি যদি সার্কাসের জোকার সেই ধরনের কারোকে সিলেক্ট করো, সে কিন্তু একটা না একটা সময় সম্পর্কের খাতিরে তোমাকেও ওই সার্কাসের মতো জায়গাতেই, পাবলিক জায়গাতেই নিয়ে যাবে এবং সেই পজিশনেই তোমায় রাখার চেষ্টা করবে। কারণ সে নিজে দিল খোলা মানুষ, হাসাতেও ভালোবাসে, হাসতেও ভালোবাসে, তোমাকেও সেই লেভেলটাতেই নিয়ে যাবে। আর যদি রাজার মতো চাও, তাহলে নিজেকেও সেরকম তৈরি করতে হবে উইথ কোয়ালিটিস। রাজা যাতে তোমায় সিলেক্ট করে, এবং রাজার ঘরে গিয়ে এটা এক্সপেক্ট করতে পারো না যে সে তোমার কথায় উঠবে বসবে, কারণ তুমি রাজা সিলেক্ট করেছো। সেখানে তার কথাটাই শেষ কথা। তো অনেক কাস্টমারদের সাথে যখন কথা বলি, এই ম্যাটারগুলো আমি চেষ্টা করি বিভিন্ন সাবজেক্ট যাদের ফেস করি তাদের টপিকগুলো নিয়ে এক একটা সাবজেক্ট করে তোমাদের সামনে ধরার। তো এই ব্যাপারটা যদি বুঝতে পারো, তাহলে কিন্তু তোমার আফসোস থাকবে না। আগে ফোকাস করো যে তুমি কোনো পড়াশুনো করলে না, চাকরি বাকরি করলে না, তোমার শরীরটাই সম্পদ বা মুখটাই সম্পদ। ওটাকেই পেইন্ট করে তুমি একজনকে বিয়ে করতে চাইছো বা প্রেম করতে চাইছো, পরবর্তীকালে সেটেল হতে চাইছো। তো মেকআপ তো সবসময় থাকবে না, চেহারাও থাকবে না,
শরীরের উত্তেজনাও থাকবে না সেই সময়। তো যেটা দিয়ে তুমি প্রলোভন তৈরি করছো, সেই প্রলোভনটা যখন তৈরি করার মতো জিনিস তোমার মধ্যে থাকবে না, মানে শরীরটা তো কোনো সমস্যা হলে সেই শরীর আর পারমিট করবে না, তখন সেই রাজা বা সেই হাই কোয়ালিটির ছেলে বা লোক তোমায় রাখবে। তো তুমি তো একটা সওদা করেছো, একটা ডিল করেছো যে আমি এটা দেওয়ার বদলে আমি এইটা চাইছি। তুমি যদি অনেক টাকা চাও, হয়তো টাকাটাই পেলে, মানুষটাকে পেলে না। আর শুধুই মানুষটাকে পেতে গেলে কিন্তু আমি আমার লাইফে এমন কারোকে চাই যে আমাকে রানী করে রাখবে, আর মানে সে নিজে রাজা, সেটাও মানতে হবে। রাজা মানে তার কথাটাই শেষ কথা, সেখানে তুমি গিয়ে খবরদারি করবে তার প্রপার্টিতে, সেটা নাও হতে পারে। এই বাস্তবের মাটিতে দাঁড়িয়ে এই জায়গাগুলোকে বোঝার জন্য চন্দ্রের স্ট্রেংথটা ভীষণভাবে প্রয়োজন। চন্দ্রের স্ট্রেংথ যদি না থাকে তাহলে কিন্তু এই ব্যাপারগুলো বুঝতে পারবে না। একগাদা সেন্টিমেন্ট নেবে, সেন্টিমেন্টের মধ্যে লাট খেতে থাকবে, ভুলভাল ডিসিশন নিতে থাকবে, আর ভোগাট্টাগুড়ির মতো শাঁ করে নিচে পড়বে। সবাই ভালো থেকো, গড ব্লেস এন্ড টেক কেয়ার।